খেজুর গাছ থাকলেও দেখা মিলছে না শিউলির। গ্রাম বাংলাতে শীতের আমেজ প্রবেশ হতেই শুরু হয় খেজুর রস সংগ্রহের কাজ। বর্তমানে সেই রস সংগ্রহে কর্মীর অর্থাৎ শিউলির অভাব। শিউলির অভাবে দিনের পর দিন খেজুর রসের সংগ্রহ ও যোগান ক্রমশ কমে যাচ্ছে। আগের মতো আর খেজুর রসের যোগান নেই। তো সবাই পারবে, দেখিয়ে দিলে সে প্রথম প্রথম ভয় পাবে, তারপরে এই শিউলির কাজটা করতে গেলে পরে প্রচুর পরিমাণ কায়িক পরিশ্রমের প্রয়োজন হয়। আগেকার যে সমস্ত মানুষজন তারা প্রচুর কায়িক পরিশ্রম করত। দেখুন, সকালবেলাতে যাওয়া, গাছ থেকে ভাড় পেড়ে নিয়ে আসা, তারপরে সেটা জাল দিয়া সেটাকে স্টক করে রাখা, মার্কেটে নিয়ে এসে বেচা, আবার দুপুরবেলায় গিয়ে গাছ কাটা, আবার ভাড় বেঁধে দিয়ে আসা, আবার সারা রাত সেইখানে মানে রস পড়বে, তারপর আবার সকালবেলায় নিয়ে আসা। কিন্তু নতুন প্রজন্মের ছেলেপিলেরা একটু শিক্ষিত হয়েছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে তারা এখন হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পেয়ে গিয়ে তারা সেই মোবাইলের গেম খেলতে ব্যস্ত। গেমের মাধ্যমে টাকা রোজগার করব, কায়িক পরিশ্রম করব না, অল্প খেটে বেশি রোজগার করব, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে আমার মনে হয় যে তারা কায়িক পরিশ্রমের দিকে বা শারীরিক পরিশ্রমের দিকে তারা পিছিয়ে পড়ছে। সেই কারণেই আজকে শিউলির এত অভাব দেখা দিচ্ছে। নতুন প্রজন্ম মুখ ফুরিয়ে নিচ্ছে এই কাজের থেকে। বাপ ঠাকুরদারা এই শিউলির কাজ করে শীতের মরশুমে অর্থ উপার্জন করেছে, কিন্তু বর্তমান সময়ে তাদের ছেলেরা এই কাজে যুক্ত হতে চাইছে না। নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত, বাধ্য হয়ে যেসব বৃদ্ধ শিউলিরা এই কাজ করে এখনো অর্থ উপার্জন করে, তারাই এখনো গাছ কাটে। খেজুর রসের এই ব্যবসা টিকিয়ে রেখেছে। বয়স্ক মানুষগুলোর কোমরে ঝাপড়ি বেঁধে ডাক আছে হাড়ি নিয়ে খেজুর গাছে উঠে রস সংগ্রহের ব্যবস্থায় বর্তমান প্রজন্ম যুক্ত না হওয়ার আক্ষেপ কিন্তু রয়ে যাচ্ছে শিউলিদের মনে। আর বিশেষ করে আরো একটা কথা বলা হয়নি আমার, যারা নতুন করে এসছে, আমাদের জেনারেশন, যেটা আমরা যেটাকে নিয়ে এসছি, এরা সবাই বেশিরভাগই মোবাইলের দিকে ঝুঁকে গেছে। এই মোবাইলে নেট ঘাটছে, নেট ঘেটে এতে যদি তাদের বেশি ইনকাম হয় সেই পথটা বেছে নিয়েছে। হ্যাঁ, এটা ওরা ওই পথটা বেশি বেছে নিয়েছে। আর তাছাড়া নেশার দিকেও প্রচুর পরিমাণে ঝুঁকে গেছে। এখানে এই পরিশ্রম করে আমি হয়তো সারা দিনে 600-700 টাকা ইনকাম করব, ওরা এই পরিশ্রম করবে না, 2 ঘন্টার মধ্যে 700, 1000, 1200 ইনকাম করে সেটা নেশার মধ্যেও ফেলছে। আর সব ছেলে ঠিক নয়। হ্যাঁ, এটা একটা খুবই ভালো জিনিস। এই যে জিনিসটা যেটা আমি বলতে চাচ্ছি, এটা আমার পরে আর কে করবে না করবে সেটা আমি ঠিক বলতে পারবো না। কেউ করতেও পারে, কেউ নাও করতে পারে। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।